রহমতের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। ঘুমের ঘরে স্বপ্নে আসলেন ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এটা কি? জিব্রাইল আমিন বললেন, আপনি সরিয়ে দেখেন। জিব্রাইলের কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল সরিয়ে দেখলেন, এ তো এক ছোট্ট বালিকার মুখবয়ব। চেনা চেনা লাগছে। এ তো তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমাকে কেন দেখানো হচ্ছে? জিব্রাইল আমিন জবাব দিলেন, তিনিই সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরবর্তী জীবনেও আপনার স্ত্রী হবেন, আয়েশা হয়ে উঠবেন প্রিয়দের মাঝেও প্রিয়তমা এবং ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে আপনার বিরহ ব্যথা। এই কথা বলেই হজরত জিব্রাইল আমিন অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন এবং ভাবনায় পড়ে গেলেন, তিনি কি অলীক স্বপ্ন দেখলেন নাকি ওহীর সত্য দর্শন? এক ছোট্ট বালিকা যাকে কিনা তার মা উম্মে রোমান ঘরেই রাখতে পারে না, সারাদিন হৈ হৈ করে বেড়ায়। কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলতে। আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে বিরহ ব্যথা ভুলিয়ে দেবে। এই বয়সী একটা ছোট্ট মেয়ে ভালোবাসার অর্থই বা কি বুঝবে? এভাবে তিনি 3 দিন একই স্বপ্ন দেখলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কোনো দ্বিধা নেই, কোনো শঙ্কা নেই। তিনি বুক পেতে আল্লাহর পক্ষ থেকে আসা পয়গাম মেনে নিলেন। খাদিজা রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধু আবু বকর এর বাসায় যান একাকিত্ব কাটাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির আঙিনায় এসেই দেখলেন বালিকা আয়েশা তার বান্ধবীদের নিয়ে পুতুল খেলছে। কোনো দিকে তার কোনো মনোযোগ নেই, একমাত্র মনোযোগ পুতুলের দিকে। তাকে এভাবে খেলতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল। তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে। তার কাছে এসে বললেন, কি করো আয়েশা? তোমার হাতে ওটা কি? আয়েশা তো আয়েশাই, শিশুর মতোই তার উত্তর, এটা তো ঘোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা, কিন্তু তোমার ঘোড়ার যে পাখা আছে দেখছি, ঘোড়ার পাখা হয় বুঝি? আশাও ছেড়ে কথা বললেন না। বুদ্ধিমতী আর প্রখর স্মৃতিশক্তির অধিকারিণী 6 বছর বয়সী আয়েশা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কেন থাকবে না? আল্লাহর নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর ঘোড়ারও তো পাখা ছিল। তার এমন জবাব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু পরবর্তী সময়ে বর্ণনা করেন, সেদিন আমার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসছিলেন যে আমি তার মুখের উজ্জ্বল মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন। কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল। তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে ভাবলেন, এই কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়েকে আমার সহধর্মিণী হিসেবে নির্বাচন করেছেন? তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝেই কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ কোনো অন্তর্নিহিত কল্যাণ? বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল। সর্বাধিক হাদিস বর্ণনাকারী 7 জন সাহাবীর মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন অন্যতম। তিনি একভাবে প্রায় 2210টি হাদিস বর্ণনা করেছেন। খাওলা বিনতে হাকিম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু এর অন্তরঙ্গ বান্ধবী। খাদিজা রাদিয়াল্লাহু মারা যাওয়ার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে সাউদা বিনতে জামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। এবার তিনি বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু এর বাড়িতে। তিনি বাসায় ছিলেন না বিধায় আয়েশা এর আম্মা উম্মে রুমানের কাছে বিয়ের প্রস্তাব জানালেন। তিনি খুশিতে বাকরুদ্ধ হয়ে গেলেন। আবু বকরে রাদিয়াল্লাহু বাড়িতে ছিলেন না বিধায় তিনি বললেন, তিনি আসলেই তার সাথে কথা বলব। তার মাঝেই আবু বকরের রাদিয়াল্লাহু এসে হাজির। খাওলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। খাওলার কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কেননা তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেননি। আজ যেহেতু নবীজি নিজেই প্রস্তাব পাঠিয়েছেন, সেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু খুশি হতে পারেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি খুশিতে আত্মহারা হয়ে সিজদায় পতিত হলেন। সেজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে বললেন, হে খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই আর আয়েশা তার ভাতিজি, আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না।
তখন খাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন সমাধান আনতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে জবাব দিলেন, আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না, সে আমার ধর্মীয় ভাই। সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই। খাওলা খুশি মনে আবু বকরের রাকে খুশির সংবাদ জানালেন। খুশির খবর শুনে সবার অন্তরে খুশির খুশবু ধারা বইতে লাগল। বালিকা আয়েশা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলছিলেন। আর এদিকে তার দুধ মা ওয়াইলা রাদিয়াল্লাহু আনহা তাকে খুঁজতে ব্যস্ত। অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে এনে হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করে দিলেন। এরপর তাকে নিয়ে গেলেন বাগদান অনুষ্ঠানে। এটা একদম পারিবার ছোট্ট অনুষ্ঠান ছিল, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু এর মা উম্মে রুমান, আবু বকর রাদিয়াল্লাহু ও ২-৩ জন সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। আবু বকর নিজেই খুতবা পাঠ করলেন এবং ৫ দিরহাম মোহরনা নির্ধারণ করে সম্পন্ন হল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এর বিবাহ অনুষ্ঠান।